স্যার, মানুষের এত অহংকার, এত ক্ষমতা, সম্পদের দাপট, 1 সেকেন্ডের ব্যবধানে সবকিছু চুরমার হয়ে যেতে পারে। আচ্ছা ধরুন আপনি কোনো একদিন মারাই গেলেন, সেই সকালটা কেমন হবে? সেই সকালটা কেমন অনুভূতি হবে আপনার কাছে? চলুন একটু সময়, একটু কল্পনাতে ভেসে যাই। আকাশটা সেদিন ছিল একদম অন্যরকম। সকাল থেকেই আকাশে মেঘ জমছিল, কিন্তু দুপুর পর থেকেই শুরু হলো ঝিমঝম বৃষ্টি। সেই বৃষ্টির শব্দের মাঝেই বাতাসের বেগে ছড়িয়ে পড়লো খবরটা, স্যার আপনি আর নেই। খবরটা শুনেই আপনার পরিচিত শহরটা যেন হঠাৎ করেই থমকে গেল। চায়ের দোকানের আড্ডাগুলো থেমে গেল। রাস্তার পরিচিত মুখগুলো পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কারো বিশ্বাসই হচ্ছে না যে প্রাণ শক্তিতে ভরপুর মানুষটি হঠাৎ স্তব্ধ হয়ে এভাবে চলে যেতে পারে। আপনার নিথর দেহটা যখন উঠানে রাখা, আপনি তখন উপর থেকে সবকিছু দেখছেন। অদ্ভুত এক অনুভূতি। আপনি সবাইকে দেখতে পাচ্ছেন, তাদের কান্নার শব্দ শুনতে পাচ্ছেন, কিন্তু কাউকে ছুতে পারছেন না। বলতে পারছেন না আমি তো এখানেই আছি, তোমরা কেন কান্না করছো? তোমরা কেন কান্না করছো? আমার খুব কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে বাবা মার চোখের জল মুছে দিতে, বন্ধুদের বলতে কিরে আমি তো আছি, আমি তো এই যে, আমাকে দেখতে পাচ্ছিস না? কিন্তু আপনার কণ্ঠস্বর তখন বাতাসের চেয়েও হালকা। কেউ তা শুনতে পাচ্ছে না, কেউ তা শুনতে পাচ্ছে না স্যার। আপনার নিথর দেহ যখন ওই খাটিয়ায় পড়ে আছে, চাদর দিয়ে ঢাকা ওই দেহটা দেখার জন্য কেউ একজন ঠিক এমন সময় ভিড় ঠেলে ছুটে এলো আপনার কাছে। তার আসার ভঙ্গি, তার ব্যাকুলতা দেখে সবাই থমকে গেল। মেয়েটির চোখে মুখে এমন এক হাহাকার, যা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। কেউ তাকে আগে কখনো কোনো দিন দেখেনি, কেউ তাকে চিনেও না। সে কোনো লৌকিকতার তোয়াক্কা না করলো, আপনার শিওরে বসে অঝরে কাঁদতে শুরু করলো। তার সেই কান্না অন্য সবার চেয়ে আলাদা। তাতে ছিল এক গভীর হারানো যন্ত্রণা, যা কেবল আত্মার কাছ থেকে মানুষের অনুভব করতে পারে। চারপাশটা একটা গুঞ্জন শুরু হলো। এই মেয়েটি কে? কে? আগে তো কখনো কোনো দিন কেউ দেখেনি। মানুষের অবাক করা চাহনি তাকে একটুও ঢলাতে পারল না। সে যেন